গোটা রাজ্যে পালা বদলের পর দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় তৃণমূলের পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েতের মেম্বার থেকে শুরু করে পৌরসভার কাউন্সিলররা তারা আটক হচ্ছে নানান দুর্নীতির অভিযোগে। কিন্তু আমরা দেখছি সুতি বিধানসভায় এখনো পর্যন্ত যা ছবি, মনে হয় কোনোই দুর্নীতি হয়নি। আপনার কি বক্তব্য? দেখুন, দুর্নীতি সুতিতে একবারে ভরে আছে, কিন্তু যারা প্রশাসন, বিডিও স্যার থেকে বড়বাবু থেকে, তারা যদি কোনো অ্যাকশন না নেয় তাহলে আমরা কি করব? আমরা শুধু বলেই খাসতে গেলাম, কোনো কথাই শুনে না আমাদের। আমরা ভাবছি মনে হয় এই সুতি বিধানসভায় এই সুতি বিধানসভাতে মনে হচ্ছে আমাদের সরকারই আসেনি। তৃণমূলের কথা শুনে নাচছে, ড্যান্স দিচ্ছে প্রশাসন। আমরা কি করব? দেখলেন তো এই যে এই লক্ষ্মীপুর অঞ্চলে অনাস্থা, এই লক্ষ্মীপুর অঞ্চলে অনাস্থা সবটিক মেম্বারকে তুলে নিয়ে গেছে এখানকার প্রধান নূর ইমাম এবং তার ইমানি বিশ্বাস, মানে ওর এমএলএর গোডাউনে সবকে ভরে রেখেছে। তাহলে সবই তো প্রশাসন জানছে, সবই তো প্রশাসনই তো করাচ্ছে। তা আমাদের দেখা লাগছে সরকারই আসেনি। আমরা ভাবছি যে নতুন করে কী যে করব, আমরা দিশেহারা। আমি সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে বলবো এবং আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয়কে বলবো যে দেখুন, সান্তানো সুতি বিধানসভা, জঙ্গিপুর লোকসভা, যেভাবে তৃণমূলকে সাপোর্ট করছে প্রশাসন, আমাদের তো ঠিকই জ্বালা হয়ে যাচ্ছে। আমরা টিকতেই পারবো না। আমাদের বিজেপির লোককে হেনস্থা করে শেষ করে দিলে আমরা কি করব বলুন? তাই আমি বলতে চাই, প্রশাসনকে সম্পূর্ণ না পাওয়ার দিয়ে আমাদের বিজেপির নেতারাকে পাওয়ার দিতে হবে। কারণ সুতিতে প্রত্যেকটা দুর্নীতিতে ভরপুর হয়ে আছে। যে সালা বিড়ি খেতক চেয়ে সে এখন স্করপিও গাড়ি নিয়ে ঘুরছে, হ্যাঁ, আর সিগারেট খেয়েছে, একেবারে দামি দামি সিগারেট। তা বুঝতে পারছেন কত টাকা পালা লাগাইছে। আর মানুষের জমিতে টাকা লুকিয়ে থাকছে, পায়খানার ভিতরে টাকা থাকছে, এই তোষকের ভিতরে টাকা থাকছে টিএমসি নেতাদের। আর সুতি বিধানসভায় কোটি 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 টাকা আত্মসাৎ করে রেখেছে টিএমসি নেতারা। একটা আসামি অ্যারেস্ট হয় না, একটা কোনো লোক অ্যারেস্ট হয় না। এত প্রমাণ থাকা সত্ত্বেও যদি অ্যারেস্ট না হয়, তাহলে আমরা কোন জায়গায় বাস করছি? কোন বিধানসভায়, সান্তানো সুতি বিধানসভায় বাস করছি? শেষ করে দিল আমরাকে। কোনো আমাদের ভারতীয় জনতা পার্টির যতগুলো কর্মী আছে কাউরি কথা শুনে না, কাউরি কথা শোনা। কৌশিকবাবু থেকে, মহাবিদ্যার থেকে, সুমিরদা থেকে, কোনো মণ্ডল সভাপতি কাউরি কথা শুনে না। তিনি এখনই ওই টিএমসির চামচা, টিএমসির কথা শুনেই নাচছে। সুতিতে দুর্নীতি হয়েছে। আজকে যে লাইটগুলো বসার কথা, এমনকি খাপুরে যে লাইটগুলো দেওয়ার কথা, খাপুরে 27 নম্বর সংসদে কতটি এসেছিল লাইট? 28টা লাইট ছিল, 2টো লাইট বসেছে, তাও প্লাস একটা মেম্বারের বাড়িতে বসেছে। সরকারি প্রকল্প জিনিস কোন সমাজে মেম্বারের বাড়িতে বসতে পারে না। কারণ বাকি গেল সবই ঘাপলা, সবই চলে গেল তৃণমূলের পকেটে। তারপরেও যদি অ্যারেস্ট না হয়, তারপরে আরও তো অনেক আছে। পাড়ায় পাড়ায় সমাধান, 10 লাখ টাকা করে প্রতিটা বিধানসভায় চুরি করে খেয়েছে সব টিএমসি নেতারা। তাহলে তারপরেও যদি না অ্যারেস্ট হয়, আমরা কোন জায়গায় বাস করছি? আমাদের যদি বিজেপির নেতা দেখেন এই ভিডিও, এই আমার সাংবাদিক ভাইয়ের চ্যানেলের মাধ্যমে আপনারা দেখেন, পুরোপুরি অ্যাকশন নেন। জয়ীপুর লোকসভা, সুতি বিধানসভা চোরের আঁতরঘর হয়ে উঠেছে। আপনার নাম? পরিচয়? আমার নাম ইউনুস শেখ। আমি ভারতীয় জনতা পার্টির সংখ্যালঘু মোর্চার জেলার সভাপতি ইউনুস শেখ।